যে মহাসড়কে আপনারা জানেন যে ইতোমধ্যে তো আপনাদের সাথে এই বিষয়ে আমরা বলেছি যে ইতোমধ্যে গত 2রা জুন দুপুর 3টা থেকে আমাদের কিন্তু এই টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ঘরমুখী মানুষের যাতে স্বস্তিতে যাতে তারা তাদের ঘরে ফিরতে পারে এজন্য এই মহাসড়ককে ঘিরে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য কিন্তু ইতিমধ্যে ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 24 ঘন্টা কিন্তু ডিউটি চলছে এবং এর মাধ্যমে আমরা ঘরমুখী মানুষের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা যানবাহন যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে সেটি যাতে বিঘ্নিত না হয় এবং এই ঘরমুখী মানুষ তারা যাতে নিরাপত্তার মাধ্যমে এবং কোনো ধরনের কোনো বিপাকে ছাড়াই যাতে স্বস্তিতে তাদের ঘরে ফিরতে পারে এই জন্য আমাদের কার্যক্রম ইতিমধ্যে গতকালকে থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করছি আমাদের যে প্রস্তুতি আছে এবং আমাদের যে অভিজ্ঞতা আছে আমাদের প্রত্যেকটি সদস্য তাদেরকে যথাযথভাবে ব্রিফ করে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যেকের যার যার দায়িত্ব এখানে পিকেট টিমের দায়িত্ব মোবাইল টিমের দায়িত্ব প্রত্যেকেই কিন্তু তাদের দায়িত্ব সম্বন্ধে ব্রিফ করে দেওয়া হয়েছে আশা করি আমরা মাঠ পর্যায়ে থেকে সে সমস্ত বিষয়গুলো নজরদারি চলছে আমি সহ আমাদের প্রত্যেকটি সিনিয়র অফিসার সেক্টর ওয়াইজ এরিয়া ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে সেভাবে কার্যক্রমগুলো পরিচালিত করছে তো আমরা আশাবাদী ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহাতেও আমরা ঘরমুখী মানুষের যে স্বচ্ছন্দে যাতে যেতে পারে সেজন্য সর্বাত্মক আমরা প্রস্তুতি টাঙ্গাইল জেলা পুলিশ নিয়েছি। উত্তরের গাড়িগুলো কি হবে মানে উত্তরবঙ্গ থেকে যারা ঢাকা থেকে আসবে হ্যাঁ যারা ঢাকামুখী একই নিরাপত্তা তো পুরো মহাসড়ককে ঘিরেই।